একটা ছন্দের বিষয় বলি। এই ছন্দটা কিন্তু ভাইরাল, আপনারা অনেক লোকে জানেন। এটা অনেককে এই ছন্দটা বানাইছেন, এটা আমি আগের থেকে শুনছি। ছন্দটা একটা বিচারকের উপরে ভিত্তি করে, নেতার উপরে ভিত্তি করে ছন্দটা বানাইছে। যে গুলি হতে গেলাম, তো বলতেছি মনে আইছে এখন, বুঝছেন? যে তো কানের গোড়া দেন না, একবারে ইয়ে গেছি যে আসলে কি জানেননি। না বললে এটা নয়, কারণ এটা ভাইরাল একটা ভিডিও টপিক, তো এটার বিশ্লেষণ করতেছি যে এটার ব্যাখ্যা কি। এটার আসলে এখানে অশিক্ষিত লোকের দোষ নাই, শিক্ষিত লোকের দোষ নাই, দোষ হলো আমাদের জনগণ। যে অশিক্ষিত লোকেরা গ্রামের হলো মাতাব্বর, শিক্ষিত লোকেরা চুপচাপ, বাটপাড়ের হলো বিচারক। তো আমি এখানে তিন দিকে ব্যাখ্যা করি। আপনি এলাকাত যেটি হোক, মেম্বার চেয়ারম্যান যেটি হোক, আপনি একজন প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচিত করতে হলে আপনি আগে চিন্তা করতে হবে আপনি এলাকাবাসী, যে আমরা কাকে নির্বাচন করলে আমার এলাকা উন্নত হবে, কাকে নির্বাচন করলে এলাকার যে কোনো বিষয় বুঝে, জ্ঞানী, পড়ালেখা বুঝে, শিক্ষিত আছে। তো এখানে আমাদের সাধারণ জনগণের দোষটা কি জানেন? এখন বলি, ওই শিক্ষিত লোকের টাকা পয়সা নাই, উনি ওনার যোগ্যতার হিসাবে উনি চাইতেছে যে আমি যদি একটা প্রতিনিধি হই, আমি এলাকার জন্য কিছু করবো, আমার শিক্ষা আছে, দীক্ষা আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, যে কোনো খাড়াই করতে হবে। আর অশিক্ষিত লোকের কিন্তু টাকা আছে, এর কথা হইলো আমার যত টাকা লাগে টাকা দিয়ে আমি কিনে হইলে আমি নির্বাচিত হব, বিচারক হব। এক্সাম্পল কথা আর তো এটা বুঝাইলাম। তো এখানে আপনারা যে ছন্দটা বলেন, ছন্দর একটা ভিত্তি আছে। ছন্দটা বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে ছন্দটার মধ্যে কী। আমি 3 প্রকারে বিশ্লেষণ করলাম। এই জন্যে আপনারা 500 টাকার কারণে, 1000 টাকার কারণে চা একটা লোক হামালতে পারেন না। 500 টাকার কদিন খাইবেন? এক বেলা। 1000 টাকা 2 বেলা খাইতে পারবেন, এর বেশি পারবেন না। পরে যে ফকির এই ফকির। আপনাদের কি দরকার আছে? আপনারা একজন মেম্বার চয়েস করেন, ভালো একজন লোক, শিক্ষিত লোক, জ্ঞানী লোক, বুদ্ধিজীবী লোক। আপনারা কিছু কিছু যাদের শিক্ষা কম, তাদের টাকার গুমানে, টাকার অঙ্কতে, ওই যে হালুয়া রুটির কারণে বাড়িতে হালুয়া রুটি খান, আবার দোকানে বসে হের নামে চা খান, হের নামে পরোটা খান, হের নামে সিগারেট খান, হের নামে বিস্কিট খান। তো এই লোকে বিচার করলে, এই লোকে আপনার কাছে টাকা ছাড়া যাতে এটা নির্বাচিত হবে, তাহলে আপনার পকেটের টাকা ওনার পকেটে ঢুকাইব। কেন জানেন? ওই যে বললাম না, শিক্ষিত লোকেরা চুপচাপ বিচারক করে, মূর্খরা। তা আপনি যদি এটা বিশ্লেষণ করেন, আপনি বুঝতে হবে জনগণের দোষ। কারণ আপনারা টাকা খাইয়ে অশিক্ষিত লোকেরা নির্বাচিত করেছেন, শিক্ষিত লোকেরা নির্বাচিত করেন না। আপনারা যদি শিক্ষিত লোকেরা নির্বাচন করতেন, ওই লোকের টাকা ছাড়া যদি নির্বাচন হইতো, সুখে দুঃখে কাগজ টাগজ দেখার মতো যে কোনো কিছু ওনার কাছে আপনারা শিখতে পারতেন, বুঝতে পারতেন। কারণ আপনারা টাকা খাইয়া, চা খাইয়া, হালুয়া রুটি খাইয়া আপনারা যে অশিক্ষিত লোকেরা নির্বাচন করছে। আবার বলেন যে গ্রামের বিচারক হলে বাটফারি তো করবে, কারণ ওনার পকেটের টাকা যে খরচ হয়েছে 10 লাখ 15 লাখ টাকা, শুনুন না যে আমার এত লাখ টাকা খরচ হয়েছে। তো এগুলো বুঝতে হবে। বিশ্লেষণ যদি করেন, বিশ্লেষণ করলে আপনি বুঝবেন যে এই জিনিসটা কী হয়। ভালো করে খালি ছন্দ দিলে হবে না, ছন্দের বিশ্লেষণ আছে। তো ওই যে বললাম না, জ্ঞানী গুণীরা চুপচাপ থাকে এই জন্যে, কারণ ওই বিচারে সবগুলা কিন্তু অশিক্ষিত লোকেরা আসবে, শিক্ষিত লোকেরা এখানে খাওয়া নেই। কারণ উনি টাকা দিয়া নির্বাচিত হয়েছে, আপনাদের চা খাওয়াইছে, হালুয়া রুটি খাওয়াইছে। এগুলা ব্যাখ্যা দিয়ে বুঝবেন, তাইলে বাস্তবতা কি, বুঝছেন? ভবিষ্যতে নির্বাচিত করবেন আগে শিক্ষিত লোকের, টাকার প্রয়োজনে। টাকা দিয়ে কী করবেন? ওই হালুয়া রুটি, চা রুটি, 500 টাকা পকেটে 1000 টাকা দিলে ভোট দিবেন, এটা একটু জীবনেও করবেন না। এখানে আমার ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দিবেন, এমনি করি এই গুড়ি গুড়ি ছড়িয়ে দিবেন, যেন সবাই জানো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এটা হলো বিশ্লেষণ করলাম আপনাদের জন্য।